প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চোখ রাখব ফুরফুরা শরীফের দিকে, যে ফুরফুরা শরীফে একাধিক পীর সাহেব পীরজাদারা ক্ষোভ উগড়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে। আজ তারা সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ফুরফুরা শরীফে পেয়ে তারা স্বাগতম জানিয়েছেন, তারা ওয়েলকাম জানিয়েছেন। ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি গিয়েছেন, কিন্তু সেখানে একাধিক পীর সাহেব পীরজাদারা তানাকে স্বাগতম জানিয়েছেন, তানার সাথে সাক্ষাৎ করেছেন, তানার সাথে ইফতার করেছেন, কিন্তু সেখানে যাননি পীরজাদা আব্বাস সিদ্দিকী, পীরজাদা নওশাদ সিদ্দিকী, পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী। পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী তিনি বলেন, যেখানে ফুরফুরা শরীফে পুলিশ পাঠিয়ে যেভাবে ফুরফুরা শরীফে অত্যাচার করা হয়েছে, যে ঘটনা ঘটানো হয়েছে, যেখানে পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী তার মাথা ফেটেছিল, সেখানে যেভাবে ইট পাটকেল ছোড়া হয়েছিল, সেই কথা তার স্মরণে ছিল, তাই পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী তিনি সেখানে যাননি। পীরজাদা নওশাদ সিদ্দিকী, তাকে নিয়ে জল্পনা শুরু হয়েছে। নওশাদ সিদ্দিকী তিনি নাকি টিএমসি পার্টিতে যোগদান করবেন। পীরজাদা তোহা সিদ্দিকী তিনি কি বললেন, যে আমি ছোটোবেলা থেকে নওশাদ সিদ্দিকী তাকে দেখেছি, সে টিএমসি পার্টিতে যোগ দিবে না, সেটা আমি ভালো করে জানি। নওশাদ সিদ্দিকী তাকে আমরা দেখেছি সপ্তাহখানিক আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে সাক্ষাৎ করেছেন। তোহা সিদ্দিকী তিনি কি বললেন, তোহা সিদ্দিকী তিনি বললেন, তিনি যে জায়গা থেকে জিতেছিল সেখানে তিনি আর জিততে পারবেন না, সেখানে তিনি আর ভোট পাবেন না, তাই তিনি মুখ্যমন্ত্রীর সাথে তিনি বসে কিছু সিট নেবার জন্য তিনি মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করেছেন। এটা হতে পারে, তিনি তো খুব বুদ্ধিপতী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নওশাদ সিদ্দিকী তিনি দেখছেন, যদি আমি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে যদি আমি কিছু সিট না নিতে পারি, তাহলে তো আমি আর জিততে পারবো না, মানুষ আমাকে আর ভোট দিবে না, যেটা তোহা সিদ্দিকী বলছেন। পুরো কথাটা আমি গুছিয়ে বলতে পারছি না, আপনারা দেখে নেবেন সোশ্যাল মিডিয়াতে তোহা সিদ্দিকী তার কি বক্তব্য রেখেছেন। নওশাদ সিদ্দিকী তিনি সেখানে কী জন্য গিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে, সেটা আপনারা নওশাদ সিদ্দিকীর মুখ থেকে শুনেছেন। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি এক এক পীরজাদা এক এক রকম কথা বলছে। আপনি কারটা বিশ্বাস করবেন, কারটা আপনি বিশ্বাস করবেন? এটা আখেরি জামানা, এটাই হবে। আপনার বিশ্বাস কখনোর জন্য আপনি রাখতে পারবেন না। এখন যাকে বিশ্বাস করছেন, পরেক্ষণ তিনি আরেকটা কথা বলে দেবে, আপনার বিশ্বাসটা হারিয়ে যাবে। আজকে আপনারা দেখেছেন ফুরফুরা শরীফে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি গিয়েছেন, তাকে যারাই স্বাগতম জানিয়েছে, তার পাশে যারা ঘুরছেন তারা একদিন কি বলেছিল, লালবাজারের কথা আপনাদের মনে নেই, যেখানে নওশাদ সিদ্দিকী তাকে আটকে রাখা হয়েছিল, সেখানে দেখা করতে গিয়েছিল পীরজাদা কাসেম সিদ্দিকী, পীরজাদা সাউদ সিদ্দিকী। আপনারা সেই ঘটনা দেখেছিলেন তো, কেমন ব্যবহার করা হয়েছিল, নওশাদের সাথে কেমন আচরণ করা হয়েছিল, সব কিছু কিন্তু আপনারা দেখেছেন। আজ দেখার পরেও আপনারা উপলব্ধি করতে পারছেন
যারাই ক্ষোভ উগড়ে দিচ্ছে তারাই স্বাগতম জানাচ্ছে, তারাই পাশে ঘুরছে। এতদিন আমরা পীরজাদা তহা সিদ্দিকী তাকে দেখেছি সাপোর্ট করতে। যারাই বলেছিল অনেক কিছু মাল পড়েছে, অনেক কিছু ঝোলাই পড়েছে তহা সিদ্দিকীর, তাই তিনি যাচ্ছে। আজকে যারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে ঘুরছে তাদেরকে আপনারা কি বলবেন? যারা তহা সিদ্দিকীকে বলেছিল আজকে তারাই তো তার পাশে, তাহলে কি বলবেন? সোশ্যাল মিডিয়াতে অনেকজন অনেক কথা বলছে এই বিষয় নিয়ে। যারা ক্ষোভ উগড়েছিল মুখ্যমন্ত্রীকে নিয়ে তারা আজ তাকে স্বাগতম জানিয়েছেন, তারা আজ তার পাশে ঘুরছেন। অনেকে অনেক কথা বলছে, কিন্তু না, এটা মাথায় রাখবেন, যিনি আজ ফুরফুরা শরীফে গিয়েছেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাকে তো মানুষ স্বাগতম জানাবেন, তাকে তো ওয়েলকাম জানাবেন। তিনি তো চিঠি দিয়েছেন যে আমি আগামী দিনে ফুরফুরা শরীফে যাচ্ছি। তিনি একাধিক পীরজাদাকে চিঠি দিয়েছেন এবং তিনি জানিয়ে দিয়েছেন আমি যাচ্ছি। অনেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চিঠি পেয়ে তারা মুখ্যমন্ত্রীকে স্বাগতম জানিয়েছেন, ওয়েলকাম জানিয়েছেন। আবার অনেক পীরজাদা তারা আসেননি, সাক্ষাৎ করেননি, তাদের ব্যক্তিগত ব্যাপার। কেন তারা আসেননি, কেন তারা সেখানে ছিল না, তাদের ব্যক্তিগত ব্যাপার, কী জন্য তারা আসেননি। কিন্তু যারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে স্বাগতম জানিয়েছেন, তারা এটা ভেবেই যে তিনি তো বাংলার মুখ্যমন্ত্রী, তিনি তো বাংলার সিএম, আমাদের কাছে চিঠি পাঠিয়েছে, তিনি তো আসছেন, তাকে তো আমরা আমন্ত্রণ করিনি আসার জন্য, তিনি উপজে এসেছেন ফুরফুরা শরীফে। তাই তারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে স্বাগতম জানিয়েছেন এবং ফুরফুরাবাসী পীর সাহেব পীরজাদারা ফুরফুরা শরীফে যে উন্নয়ন করেছেন বাংলার সরকার, বাংলার সিএম, বাংলার মুখ্যমন্ত্রী, সেগুলো দেখিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আগামী দিনে ফুরফুরা শরীফে কী উন্নয়ন করতে হবে, কী কাজ বাকি আছে সেগুলো বলেছেন, অনেক কথা তাকে বলেছেন। আগামী দিনে তিনি সেগুলো করবেন, এটাই আশা করছেন পীর সাহেব পীরজাদা।